ঘন জঙ্গলের গভীরে সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া শত শত গাড়ি, বাস আর ট্রাক পড়ে আছে নিস্তব্ধতায় ঢেকে। চারপাশে শুধুই মরচে ধরা লোহা, ছেঁড়া টায়ার আর প্রকৃতির দখলে চলে যাওয়া যান্ত্রিক দেহগুলো। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে যখন গাড়িগুলোর গায়ে পড়ে, তখন মনে হয় যেন এই জঙ্গলটি পরিণত হয়েছে এক ভুতুড়ে কবরস্থানে, যেখানে প্রতিটি গাড়ি যেন লুকিয়ে রেখেছে অতীতের কোনো হারিয়ে যাওয়া গল্প। ১৯৫০-এর দশকে রুন অ্যান্ড টোরে ইভানসন নামের দুই ভাই সুইডেনের প্রত্যন্ত এই এলাকায় গাড়ির স্ক্র্যাপ ইয়ার্ড বা পরিত্যক্ত যন্ত্রাংশ বিক্রির ব্যবসা শুরু করেন। সে সময় নরওয়েতে গাড়ির যন্ত্রাংশ আমদানির ওপর তেমন কড়াকড়ি ছিল না, কিন্তু আস্ত গাড়ি আমদানি করা কঠিন ছিল। তাই এই দুই ভাই সুইডেন থেকে পুরনো গাড়ি কিনে সেগুলোর যন্ত্রাংশ খুলে নরওয়েতে পাচার করতেন বা বিক্রি করতেন। নরওয়ের গ্রাহকরা সেই যন্ত্রাংশ দিয়ে নিজেদের গাড়ি মেরামত করতেন বা নতুন করে গাড়ি তৈরি করতেন। ১৯৮০-র দশকের মাঝামাঝি সময় নরওয়ে সরকার গাড়ির আমদানি আইন শিথিল করে, ফলে বাইরে থেকে সস্তা ও নতুন গাড়ি আমদানি করা সহজ হয়ে যায় এবং ইভানসেন ভাইদের যন্ত্রাংশের ব্যবসা আর লাভজনক থাকল না। ভাইদের একজন ১৯৯০-এর দশকের শুরুতে এলাকা ছেড়ে চলে যান। অন্য ভাই কিছুকাল ধরে ব্যবসাটি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও হাল ছেড়ে দেন। তারপর এই গাড়িগুলো আর সরানো হয়নি এবং প্রকৃতির হাতে পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে। এই স্থানে বিভিন্ন দশকের, প্রধানত ১৯৪০ থেকে ১৯৬০-এর দশকের ১,০০০-এর বেশি গাড়ি, যার মধ্যে ট্রাক, ভ্যান, বাসও রয়েছে, জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। গাড়িগুলো দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত থাকায় অধিকাংশই জং ধরে নষ্ট হয়ে গেছে। কিছু গাড়ি থেকে ব্যবসার সময়েই অনেক মূল্যবান যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছিল। ব্যবসা বন্ধ হওয়ার পর এই বিপুল সংখ্যক গাড়ি সরিয়ে ফেলার খরচ এবং জটিলতা অনেক বেশি ছিল। গাড়িগুলো তখন আর স্ক্র্যাপ হিসেবেও তেমন মূল্যবান ছিল না। তার ওপর স্থানটি অত্যন্ত দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। সব মিলিয়ে সেগুলোকে সেখানেই ফেলে রাখা তুলনামূলকভাবে সহজ সিদ্ধান্ত। যখন এই ব্যবসা চলছিল তখন যন্ত্রাংশ খুলেই বিক্রি করা হতো, কিন্তু ব্যবসা বন্ধ হওয়ার পর এই গাড়িগুলো পুরনো মডেলের হওয়ায় এবং এত বছর ধরে প্রকৃতির সংস্পর্শে থাকার ফলে বাকি থাকা যন্ত্রাংশগুলোও হয় জং ধরে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, অথবা সেগুলোর বর্তমান বাজারে তেমন চাহিদা নেই। আধুনিক গাড়ির যন্ত্রাংশ এদের সাথে মেলে না। বাস্তুন্যাস এখন প্রকৃতি ও শিল্পের এক অদ্ভুত সংমিশ্রণ। গাছপালা, শ্যাওলা এবং ঝোপঝাড় গাড়ির কাঠামো এবং ইঞ্জিনের উপর গজাইছে। এটি দেখে মনে হয় যেন প্রকৃতি তার নিজস্ব উপায়ে এই শিল্পকর্মগুলো তৈরি করছে। এভাবে সুইডেনের বাস্তুন্যাস কার সেমেট্রি শুধুমাত্র পরিত্যক্ত গাড়ির স্তূপ নয়, এটি একটি বিশেষ ঐতিহাসিক ও অর্থনৈতিক পরিস্থিতির ফল, যা বর্তমানে প্রকৃতির দখলে থাকা এক বিস্ময়কর স্থানে পরিণত হয়েছে। এই জঙ্গলের দৃশ্য দেখে আপনাদের কি মনে হয়? প্রকৃতি কি মানুষের তৈরি জিনিসগুলোকে ধীরে ধীরে নিজের করে নিচ্ছে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আমি পড়ব প্রতিটা মন্তব্য মনোযোগ দিয়ে।